পঞ্চগড়ের একটি জনপ্রিয় পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যারা পঞ্চগড়ের আছেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, ডিমের ঝাল পিঠা। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে ডিমের ঝাল পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এই পিঠার ক্ষেত্রে চালের গুঁড়োটা ঠিক যে পরিমাণ নেবেন, ময়দাটা ঠিক তার অর্ধেক নেবেন, তাহলেই পিঠাটা পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো আদা বাটা আর 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ডিমটা আরও বেশিও দিতে পারেন। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়াটা যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে পিঠাটাও ফুলকো ফুলকো হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, সময় নিয়ে মেখে নিলে দেখবেন পিঠাগুলো একেবারে ফুলকো ফুলকো হবে। আর এই মেখে নেওয়ার কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, হ্যান্ড উইচ দিয়ে না করে, তাহলে দেখবেন পিঠাগুলো বেশি সুন্দর হবে। আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আরও একটু মেখে নিয়ে এটিকে আমি রেস্টে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার এটিকে আমি আরও 2 মিনিটের মতো ফেটিয়ে নিব একটা হ্যান্ড উইচের সাহায্যে। 2 মিনিট ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি ব্যাটারের ঘনত্বটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এটি আমি কীরকম ঘনত্বের রেখেছি। এবার একটা কাপের মধ্যে আমি মিশ্রণটাকে উঠিয়ে নিচ্ছি। এই কাপ দিয়েই আমি কড়াইতে ব্যাটারটি ঢেলে দিব। আপনারা চাইলে একটা চামচে মেপেও পিঠাগুলো তৈরি করতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটা পিঠাই একই সমান হবে। তো আমি কড়াই বসিয়ে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। গরম তেলে ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা একাই কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনাদের পিঠার ব্যাটারটাও যদি এরকম পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদেরও প্রত্যেকটা পিঠাই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাটাকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটাও মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে ফুলে উঠল। এবার এই পিঠাটাকেও আমি সুন্দরভাবে লালচে করে ভেজে উঠিয়ে নিব। আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে করে রাখতে হবে। তো পঞ্চগড়ের এই ঐতিহ্যবাহী ঝাল পিঠাটি একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।